বন্ধুরা, আজকের খাবারটা একদম সাধারণ হলে কি হবে, এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। এই যে কাঁচকলা ভর্তা করব আর কাঁকরোল ভর্তা করব, আর এই যে এগুলি কাঁকরোল কাইটা নিছি, এগুলো হচ্ছে ভাজি করব, আর কাঁচকলা হচ্ছে আমার মেয়ের জন্য ভাজি করব। তো প্রথমে আমি যে কাঁচকলা আর কাঁকরোলগুলি সিদ্ধ করতে দিয়ে দিব, কারণ সিদ্ধ হতে এগুলি সময় লাগবে, আর ওগুলি ভাজতে তো এত সময় লাগবে না। তার জন্য এগুলি সিদ্ধ করতে দিয়ে দেব। তো সাথেই থাকেন আর দেখতে থাকেন আমি কিভাবে কি করি, কীভাবে সাধারণ জিনিসটা কি অসাধারণ কুলে তুলি, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো এই যে আমার মেয়ের জন্য শুধু লবণ আর হলুদ দিয়ে কাঁচকলাগুলো ভাজা নিব সুন্দর করে। বন্ধুরা, আবার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, কারণ আমি নতুন, একটা লাইক কমেন্ট পড়লে ভিডিওতে অনেক বেশি ভালো লাগে। আর ভিডিও ছাড়ার পরে যদি দেখি যে ভিডিওতে লাইক কমেন্ট পড়ে না, তখন কিন্তু ভিডিও বানাইতে একদমই ভালো লাগে না। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। আর যদি আমার কথায় বা কোনো কিছুতে আপনাদের খারাপ মনে হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ, কারণ আমি নতুন, অনেক কিছুই জানি না, অনেক কিছু আমার এখনও শেখার বাকি আছে। শেখার কোনো শেষ নাই, আমি মনে করি বয়সেরও যেমন শেষ নাই, শেখারও কোনো শেষ নাই। শেষ বয়সে এসে মানুষ অনেক কিছুই শিখে, কারণ বই থেকেই মানুষের শিক্ষা না, শিক্ষা সব দিক থেকে শিক্ষা নিতে হয়। তো এই তো আমি কাঁকরোলগুলি ভাজতে দিয়ে দিছি, হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখায় নিছি আমি। নিয়ে যে কাঁকরোলগুলি এই পিঠ ও পিঠ সুন্দর করে ভাইজা নিব, ঢাইকা দিছি। ঢাইকা দিলে দেখা গেছে ভিতরের পাটটা ভালোভাবে একদম সিদ্ধ হয়, আর জালটা কমায় দিলে উপর দিক দিয়েও বেশি মানে পুড়ে যাব না, একদম সুন্দর মচমচাও হইব আবার নরমও হইব। ওরকমভাবে আমি এটা সুন্দর করে ভাইজা নিব, দেখলে বুঝতে পারবেন কীভাবে ভাজতেছি আমি। এই তো আবার একটু ঢাকা দিলাম উল্টায়া। আর এই যে দেখেন আমার কাঁচকলা আর কাঁকরোলগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কাঁচকলাটা কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করব, আর কাঁকরোল ভর্তা করব আমি শুকনো মরিচ দিয়ে, কারণ কাঁচকলা ভর্তাটা আমি মনে করি শুকনো মরিচ দিয়ে বেশি একটা মজা লাগে না, কিন্তু কাঁচামরিচ দিয়ে বানাইলে অনেক বেশি মজা লাগে। তাই তো আমি এই কাঁচকলার ভর্তাটা এই যে কাঁচামরিচ দিয়ে বানাবো, তার সাথে আমি কিন্তু একটা শুকনো মরিচও দিছি। দিয়ে এই যে দেখেন এখন ভর্তাটা আমি এটা সুন্দর করে বানায় নিব। কাঁচকলা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার, আবার ভর্তাটাও খাইতে দারুণ লাগে। এই যে সরিষার তেল শেষ হয়ে গেছে, আনতে মনে নাই, কি আর করবো, হন যেটুক আছে এটুক দিয়ে এই ভর্তা বানাই, তাতেই মজা হবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে বিসমিল্লাহ বলে খাইলে সব কিছুই মজা আমি মনে করি। আর যদি এত সুন্দর করে বানানো হয় খাবারগুলো তাহলে তো মজা হবে। এই যে দেখেন আমার খাবারগুলি রেডি হয়ে গেছে আজকে, সাধারণের মধ্যে অসাধারণ। কেমন দেখাচ্ছে বন্ধুরা কমেন্টে বলে যাবেন। কাঁচকলা ভর্তা, কাঁকরোল ভর্তা আর কাঁকরোল ভাজি। আর এই যে দেখেন এখন সাজাইতেছি, ভাত নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম কাঁকরোল ভর্তা, কাঁচকলা ভর্তা, এই যে কাঁকরোল ভাজি আর হচ্ছে কলার ভাজি। কেমন হয়েছে বন্ধুরা? এতক্ষণ আমার বকবকানিটা শুনলেন, একটু খায়া রিভিউ দিতে হবে না? না দিলে কেমন দেখা যায় বলেন তো বন্ধুরা? তার জন্য এই যে গরম গরম ভাত নিয়ে নিছি আর ভর্তা, কী যে মজা, দারুণ মজা লেগেছে খেতে, অসাধারণ মজা। সাধারণ জিনিস কিন্তু এটাই অসাধারণ, একদম গর্জিয়াস। দারুণ মজা করে খাচ্ছি ভাতগুলি। এভাবে সবাই যদি এরকমভাবে করে দেখবেন, একদিন দেখবেন ভাত, পাতিলের ভাত সব শেষ হয়ে গেছে, একটাও আর থাকবে না। আবার নতুন করে রান্না করতে হবে ভাত সবার জন্য, এতটাই মজা করে সবাই খাবে। এভাবে যদি বানিয়ে দেখেন একদিন, দারুণ। গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। আবার এই কাঁচকলার ভর্তাটা পান্তা ভাত, ঠান্ডা ভাতের সাথে বেশি মজা লাগে না, কিন্তু গরম ভাতের সাথে একেবারে অসাধারণ মজা লাগে খেতে। এই তো বন্ধুরা দারুণ মজা, একটু কাঁচামরিচও নিতেছি, দারুণ মজা করে খাইতেছি। কার কার খাইতে ইচ্ছা করতেছে সবাই চলে আসবেন, দাওয়াত রইল। কে কে খেতে চান বলেন তো দেখি, এই যে এরকম একটা খাবার যার যার খেতে ইচ্ছা করবে কমেন্টে বলে যাবেন, বিকাশ নাম্বারে পাঠিয়ে দেব। এই যে আমি কাঁকরোল যখন বাচ্ছি তখন কিন্তু আমি কাঁচামরিচও বাচ্ছি, কারণ কাঁকরোল না, আমি যদি বেগুনও ভাজি করি তার সাথে কিন্তু আমি কাঁচামরিচ ভাজি করি, আমার কাছে ভালো লাগে কেন জানি, তাই ভাজি করি। কারণ কাঁচামরিচটা আমার অনেক পছন্দের, সেটা ভাজি হোক বা কাঁচা, খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে লেবু ছিল না। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।